আপনাদের মধ্য থেকে কমন একটি প্রশ্ন হলো, আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম তারিখের কোনো মিল নেই। হয়তো আপনার নামের মিল নেই, নয়তো পিতার নামে মিল নেই, নয়তো মাতার নামের মিল নেই, নয়তো জন্ম তারিখের মিল নেই। জন্ম নিবন্ধনে একটি জন্ম তারিখ দেওয়া, সার্টিফিকেটে অন্য আরেকটি জন্ম তারিখ দেওয়া। তবে এই ক্ষেত্রে আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড নতুন করে করতে চান বা এই হালনাগাদে আপনি নতুন করে ভোটার আইডি কার্ড করতে যাবেন, তবে কোনো প্রকার সমস্যা হবে কি? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওটি শুরু করা যাক। যদি এমন হয় যে আপনার সার্টিফিকেটে একটি তথ্য রয়েছে, আবার জন্ম নিবন্ধনে অন্য একটি তথ্য রয়েছে, যেটি আপনার পিতার নাম অথবা মাতার নাম বা আপনার জন্ম তারিখ যেটি ভুল থাকুক না কেন, তবে এখানে একটি কথা আপনাকে বুঝতে হবে যে বিষয়টি হচ্ছে, আপনি যখন এই হালনাগাদে ভোটার হতে যাবেন তখন আপনার কিছু কাগজপত্র আছে যেগুলো আপনাকে অবশ্যই সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তবে এখন প্রশ্ন করতে পারেন সেই কাগজপত্রগুলো কি? তবে কাগজপত্রের মধ্যে যে ডকুমেন্টস গুলো রয়েছে, আপনার অনলাইন জন্ম সনদ। তাছাড়া একটি কথা মনে রাখবেন, আপনি যদি অনলাইনে জন্ম সনদ জমা না দেন বা আপনার যদি কোনো জন্ম নিবন্ধন বা জন্ম সনদই না থাকে, তবে সেক্ষেত্রে আপনি কখনো ভোটার হতে পারবেন না। যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। এদেশে যারা কৃষক আছেন, যারা বর্তমান সময়ে পড়াশোনা করেননি বা পড়াশোনা জানেন না, তাদেরও অধিকার আছে এনআইডি কার্ড করার। অনলাইন জন্ম সনদের পাশাপাশি সার্টিফিকেটও দরকার পড়ে এনআইডি কার্ড করার জন্য। তবে এটি বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। যারা শিক্ষিত তারা সার্টিফিকেট জমা দিবে, যারা পড়াশোনা করেননি তারা সার্টিফিকেট জমা দিবে না, এইটুকুই। তবে এখন যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, আপনার জন্ম নিবন্ধনের সাথে যদি অমিল থাকে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট বাদ দিয়ে এনআইডি কার্ড করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র আপনি জন্ম নিবন্ধন দিবেন এবং জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি দিবেন এবং ইউটিলিটির বিলের কপি দিবেন, নাগরিক সনদপত্র দিবেন, তাহলে আপনি ভোটার হতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে আমি এক্ষেত্রে যে বিষয়টি সাজেস্ট করব, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, তবে সার্টিফিকেট সেক্ষেত্রে দেওয়াটাই অবশ্যই উত্তম। যদি আপনার পর্যাপ্ত সময় থেকে থাকে, এই হালনাগাদে ভোটার না হয়ে পরবর্তী হালনাগাদে বা পরবর্তীতে অনলাইনে আবেদন করে ভোটার হতে চান, সেক্ষেত্রে সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের মিল করে তারপর আবেদন করাটাই উত্তম হয়। তবে একটি কথা মনে রাখবেন, বর্তমানে নিজে নিজে আবেদন করার অপশনটি বন্ধ রয়েছে, কারণ হালনাগাদের কাজ চলমান রয়েছে। হালনাগাদের কাজ শেষ হলে পরবর্তীতে আপনি অনলাইনে নিজে নিজে আবেদন করতে পারবেন। তবে সর্বশেষে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, আপনাকে কিন্তু অনলাইনে জন্ম নিবন্ধন ডিজিটাল কপি এটা মাস্ট বি আপনাদেরকে দিতে হবে। তো গাইস, এই ছিল মূলত আমাদের এনআইডি সংক্রান্ত বিষয় নিয়ে ছোট্ট একটি ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।